Hey guys, good morning. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরার বাড়িতে অলরেডি চেঁচামেচি চলছে আর সকাল সকাল আমি বাম্পার জিনিস খাচ্ছি। তো এই জিনিসটা প্লিজ তোমরা খাবে। এটা মানে সকাল সকাল খালি পেটে ঘুম থেকে উঠে চোখ কচলে মুখ ধুয়ে জল টল না খেয়ে ডাইরেক্ট এটা খাবে। খেলে কি হয় জানো, মানে তোমরা নিজেরাই ফিল করবে ঠিক এই জায়গাটার থেকে একটা চিটচিট ফিল হবে আর একদম মানে মানে একটা ঢেক আসবে যেটা তোমার একদম তীব্রণ দেখিয়ে দেবে, এই জায়গাটা জ্বলবে আর সাংঘাতিক অম্বল হবে, সাংঘাতিক গ্যাস হবে, সাংঘাতিক বমি বমি পাবে। মানে এটা মারাত্মক এক্সপিরিয়েন্স। তার সব কিছু জানা সত্ত্বেও আমি এটা খাচ্ছি সকাল সকাল, কেন কি ভাজা ছিল তাই। জানি না কেন আমার ইচ্ছা করছে, নর্মালি আমি তো খেতে ইচ্ছা করে না, বাট জানি না কেন হঠাৎ করে ইচ্ছা করছে না, খাই ঠিক আছে। গিল্ড হচ্ছে খাচ্ছি, গিল্ড হচ্ছে খাচ্ছি, গিল্ড হচ্ছে, খারাপ লাগছে যে এটা হতে পারে, হবেই। এটা সকাল সকাল এটা খেলে কার না হবে, আমি দুটোই খেয়েছি। এই দেখো স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, ওষুধ আছে খেয়ে নেবো, ইনো আছে খেয়ে নেবো, কোল্ড ড্রিঙ্ক আছে খেয়ে নেবো, সব কিছু জেরে সহ্য করে। সো আজকে হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পালা। তো রান্না করে তোড়জোড় শুরু হয়ে গেছে, কে কি রান্না বাড়া করছে চলো তোমাদেরকে দেখাই। আর দুপুরবেলা সবাই চলে আসবে। আমি আপাতত এখনও আমার রুমটুকুনি গুছাইনি, রুমটা গুছাতে হবে ভালো করে, তারপর স্নান টান করবো। সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর খাচ্ছি। আমি তোমাদের সাথে এমনিতেই ঢং করছিলাম, মুখ ধুয়ে জল খেয়ে ব্রেকফাস্ট করে তারপর এটা খাচ্ছি। বাট স্টিল এটা মানে না খাওয়াটাই অ্যাভয়েড করা উচিত। ফিঙ্গার, যেটা আমরা ফিঙ্গার বলি, কে কি বলে থাকো এটাকে কমেন্ট করে জানি। তো চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখাই কে কি করছে না করছে। সো উইদাউট এনি ফার্দার একটু চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। ফিঙ্গার খেতে খেতে এত ব্যস্ত হয়ে গেছি ব্লগ প্রপারলি স্টার্ট করতে ভুলে গেছি। চলো ওয়াও, আজীব বিহেভ করছে আমি আসার পর থেকে। ডিপ্রেস না বয়স হয়ে গেছে বুঝতে পারছি। যাই হোক, এখানে অবশ্য কথা বলছে ফোনে, চিৎকার গলা কি বাবারে বাবা। মা বৌমনি কোথায় গেল? বৌমনি বলছি তুমি একটু রেস্ট নাও। বৌমনি চাটনি ডাল, বৌমনি তো রান্না করছিল এত টাইম থেকে, রান্না করছিল বৌমনির ডাল, তারপর চাটনি। আর আজকে ভালো করে এটা কি হবে এত বড় বড় ভাজা এইদিকে বসিয়ে দিয়েছি। ফিশ ফ্রাই হচ্ছে গাইস। হ্যাঁ মানে এখানে হচ্ছে কালকুর আজকে প্রপারলি সবাই দেখাবো কি হচ্ছে। এখানে আদা বাটা, এই রসুন বাটা, আদা বাটা এখানে কাটা আছে, এখানে কালকুর হবে আর মাছ ভাজা, বড় বড় সাইজের মাছ ভাজা করতে। এখানে কি বসিয়েছে জানো আজকে জানি না, এটা কি পাঠা? হ্যাঁ পাঠা মাংস দেখবি। আর ইয়ে হয়েছে রে, মানে ভালো কোনো মাছ পাইনি আজকে। হ্যাঁ দেখো না অল্প পরে আরো আসতে পারে। এটা পাঠার মাংস, ও লাল লাল দেখতে কি পাঠা মাংস মাত্র বসিয়েছি। আর বাবা গো, এই যে আজকে শুটকি এটা হয়েছে ওই যে লোটে শুটকি, লোটে মাছ আমার ননদিনই ভালো পায় তার জন্য লোটে শুটকি, মুরগির মাংস। আর এটা হচ্ছে আমের চাটনি। তো এই হচ্ছে রান্নাঘরের মা রান্না বাড়া করছে, কাকুনি কাম কাজ করছে। বৌমনি কোথায় গেল? এত টাইম থেকে বৌমনি রান্না বাড়া করছিল, সবাই আয়োজন করে দিচ্ছিল। দেখো আমি এখন আমার রুমটা পুরোপুরি গুছাইনি, এটা গুছাতে হবে। আর বাইরের ওয়েদারটা খুব মাস্ট করছিল আর বাকি সবাই গুছিয়ে দিচ্ছিল। আর শুধু রান্না বাড়া করলে তো হবে না, গুছাতে তো হবে, মানে কেটে বেটে সব রেডি করে দিচ্ছিল। সে বাড়ি এসছি, এখন কি মনে হয় বলো তো? আমার ফুল পালি সবাই বলবে বৌমনি এদিকে আসো। সবাই জিজ্ঞেস করে বৌমনি কোথায়, সবাই নানান ধরনের কমেন্ট করে। আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছিল বিড়ির রেজাল্ট কি হয়েছে বলে দাও। রেজাল্ট এখনো বের হয়নি। হ্যাঁ ও তো সিবিএসই, হ্যাঁ দেরি আছে কিছু। তো সবাই আমাকে কমেন্টে অনবরত জিজ্ঞেস করছিল বিড়ির রেজাল্ট কি হয়েছে। তো এখন ওর রেজাল্ট আউট হয়নি, যখন বের হবে তখন আমরা জানিয়ে দেবো। ভালো করলেও জানাবো, যদি ভগবান না করুক খারাপ করুক, যাই হোক জানাবো তোমাদের। তো বৌমনি এখন কাজ করছে, সবাই কামে ব্যস্ত, আমি আমার কামে ব্যস্ত। এবার আমি আমার বিছানা গুছাবো, স্নান টান করবো, তৈরি হবো। কি ভালো লাগে জানো ঘরে আসলে, ওখানে থাকলে কি খারাপ লাগে? সবাই বলে শ্বশুর বাড়ি সুখে না, তার লিগে এরকম না গো। আমি ঘর তো ঘর হতে না, তুমি একটা জীবনের অর্ধেকটা জীবন তুমি এইখানে থাকো, বড় হও, born and brought up, তোমার নিজের রুম, নিজের স্পেস, নিজের গোলবালিশ, নিজের বালিশ
সব কিছু ছেড়ে সেখানে গিয়ে আবার সেই নতুন করে সবকিছু নিজের করা। বিয়ে করলেই পরেই বুঝতে পারবে ইটস রিয়েলি নট ইজি। আগে আমাকে অনেকে বলতে পারে হ্যাঁ বেশি ভাবতে পারে যে বেশি একদম আচানকি বেশি নাটক করে, বাট স্টিল তুমি যে হয় যার সাথে হয় যে এক্সপিরিয়েন্স করে সেই বুঝতে পারে। এই যে এতটা বছর থেকে তোমার কমফর্ট জোন তুমি বানিয়ে এসছো, 25 বছর 30 বছর 26 বছর 22 বছর 23 বছর, যাই হোক এরই মানে 20 থেকে 30 ভিতরে তো ম্যাক্সিমাম মানুষের বিয়ে হয়ে যায়, ম্যাক্সিমাম। আর যার যার চয়েস, সত্যি কথা, এটাতে আমি কিছু বলবো না। আর তারা আমার সাথে ফিল করতে পারবে যে যদি যার বিয়ে হয়ে যায়, যে বিয়ে করে নেয়, সে বুঝতে পারবে। তুমি ইভেন কি বিয়ের তৎক্ষণিক বুঝতে পারবে না, বিয়ের আগেও বুঝতে পারবে না, কয়েকটা দিন যাক তখন ডেফিনেটলি বুঝতে পারবে। সো আমার সাথে কে কে রিলেট করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে আরেকজন রিলেট করতে পারছে, তার ব্লগ তোমরা সবাই দেখো, সে হচ্ছে সোহা। সোহার ব্লগগুলো যখন এখন দেখি না, আমি রীতিমতো আমার হাসি পায়, জানো। ও যখন ঘরে গিয়ে বলে ঘরে আসলে বেরোতে ইচ্ছা করে না, ঘরে আসলে এটা করতে ইচ্ছা করে না, ঘরে আসলে মানে এটা করি, ঘরে আসলে মানে ওটা করি। সো আলটিমেটলি ঘর ঘর হতা है मेरी बहन। আর দ্যাটস লাইফ, চলতেই হবে, কিছু করার নেই। আমরা কতটুকু স্ট্রং ভাবো, এত লাইফের অর্ধেকটা টাইম এখানে কাটিয়ে গিয়ে সব কিছু ছেড়ে মোহ মায়া, কাইন্ড অফ সন্ন্যাসী আই থিঙ্ক, মোহ মায়া সব ত্যাগ করে তুমি ওইখানে কি আবার নতুন করে সব কিছু নিজের করে নেওয়া। ইটস রিয়েলি টাফ অ্যান্ড হ্যাটস অফ টু অল দ্য উমেন্স যারা এরকম করে আসছে। আমার মা, তোমার মা, আমার মাসি, তোমার মাসি, এভরিবডি। সিয়া অনেকটা লেকচার দিয়ে দিয়েছি, 3 মিনিট হয়ে গেছে, আর লেকচার দিচ্ছি না। আই হোপ সবাই এটা ফিল করতে পেরেছে। সবাই ফিল করতে পারে, কেউ বলে না, দ্যাটস দ্য ডিফারেন্ট। আগে তো মা ওরা বলতো যে আমরা তো করে নিয়েছি, আমাদের তো এমন হয়নি, আমরা তো এরকম হয়েছে ওরকম হয়নি। এভরিবডি, সবাই অ্যাডজাস্ট করেছে, সবাই কম্প্রোমাইজ করেছে, হাসি খুশি হয়তো অ্যাডজাস্ট করেছে, হাসি খুশি হয়তো কম্প্রোমাইজ করেছে, বাট এভরিবডি যারা এগুলো জিনিস করে এসছে, কেউ মুখে প্রকাশ করেছে, কেউ মুখে প্রকাশ করিনি। এখন তো সোশ্যাল মিডিয়ার জগৎ, এটা আমার কাম। সো আমি বলছি, আর মা ওরা বলেনি, দ্যাটস ইট, দ্যাটস দ্য ডিফারেন্ট আর নাথিং এলস। সো চলো আজকের দিনটাকে সেখান থেকে শুরু করি, জ্ঞানের ভান্ডার দিয়ে। স্কুল থেকে হাউ ওয়াজ ইওর ডে? বসো। কেমন ছিল আজকে স্কুল? ভালো। কি করলে স্কুলে গিয়ে? টিপ্পুটাটা এদিক থেকে এদিকে চলে গেছে তো। বাড়ি এসে সবাইকে আই লাভ ইউ কেন বলছিলে? আমি যে স্কুলে ফার্স্ট চেক করেছিলাম। কি করছো তুই? পরে যাচ্ছে। ঠিক করে ড্রেসটা খোলো। রান্না হচ্ছে এখন, আপাতত আপডেট হচ্ছে, চিকেন হয়ে গেছে, এটা হচ্ছে মাছ কালিয়া আই থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, এটা মটন, এখন তারপর এটা তো আগেই দেখলাম রেডি করা আছে। এখানে হচ্ছে কেমন হয়েছে ডিমের কোরমা, এটা কিন্তু আমি আজকে প্রথমবার বলছি, সত্যি ডিমের কোরমা। হলুদ কিন্তু দেয়নি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, গরম মশলা এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, ফোড়নে দিয়েছি। অবস্থা দেখা, একে উপরে উঠে রান্না করছে ওরা। বাস এবার দেখতে দেখতে একজন একজন করে চলে আসছে। ফার্স্টেই আমার বর চলে এসেছিল, তার সাথে সাথে আঙ্কেল চলে এসেছিল। আঙ্কেল হচ্ছেন আমার শ্বশুরমশাই, খুব ভালো একজন বন্ধু, মানে ফ্যামিলি ফ্রেন্ড। উনি ভীষণ আদর করে আমার মা বাবাকে, আমাকে। তো মানে ভীষণ একটা অন্যরকম আন্তরিকতা হয়ে গেছে ওদের সাথে। ওরাও আমাদের বাড়িতে আসে, আমরাও ওদের বাড়িতে যাই, ডাকা ডাকি, খাওয়া দাওয়া, হই হুলস্থুল, মানে ভীষণ ভালো লাগে। আর আঙ্কেল আন্টি এত সুইট, মানে তোমাদের কি বলবো। কয়েকদিন আগে, প্রায় হয়ে গেছে 1 ইয়ার, তো আমার বাবার একটা ছোট্টখাট্টো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটা নিয়ে আর কিছু ব্লগ করিনি। ওনারা খবর পেয়ে রাতারাতি চলে এসছেন, জানো, 1 আওয়ারের ভিতরেই চলে এসছেন আমার বাবাকে দেখতে, মানে এতটা ভালোবাসে। তো যাই হোক, এবার এখানে দেখো সবাই গোল হয়ে বসে মোবাইল টিপছে। আর ও যেমন ওদের বয়সী, একদম ওদের সাথে বাচ্চা হয়ে যায়।
তো যাই হোক চলো এবার রান্নাঘরে আবার চলে এসেছি। একবার ফাইনাল মেনুটা তোমাদের দেখিয়ে দিই। ছিল মাছ ভাজা, কাঁকরোল পোড়, তারপর ছিল কী বলে ভেজ ডাল, তার সাথে ছিল ডিমের কোরমা, তারপর ছিল মাছের কালিয়া, তারপর ছিল ফ্রাইড রাইস। আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে লইট্টা শুটকির ভাজা, যেটা আমরা বলি মানে লোটে শুটকির ভাজা আর কি। তো তার সাথে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল মাটন, তার সাথে ছিল চিকেন, শেষ পাতে ছিল আমের চাটনি, তার সাথে দই, মিষ্টি, এসব তো আছেই। তো এবার একে একে করে সবাই খেতে বসে পড়বে, একে একে সবাই চলে আসবে। আর এই দিকে দেখো পুচকেটাও এমনিতেই কিন্তু মোবাইল নিয়ে বসেছে ওদের সাথে। ওরা তো গেম নিয়ে ডিসকাশন করছে আর ও গিয়ে সুন্দর করে বসে গেছে ওদের সাথে। তো যাই হোক শ্বশুরমশাই চলে এসছে। এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ শ্বশুরমশাই পরেছেন, এটা আমি গিফট করেছি নববর্ষের উপলক্ষে। আর এদিকে শাশুড়ি মাও চলে এসছেন, আসার সাথে সাথে আমি হাত বাড়িয়ে দিলাম যে কী এনেছো দাও। যাই হোক এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো শ্বশুরমশাই তো জানোই তোমরা টাইমে খাওয়া দাওয়া করেন, তো উনি আসার সাথে সাথেই বসে গেছেন খেতে, বিকজ ওনার টাইম হয়ে গেছিলো। অনেক অসুখ বিসুখ আছে জানো ওনার শরীরে, কখনো অন্য টাইম কখনো বলবো, আজকে আর অসুখ বিসুখ নিয়ে কথাবার্তা বলছি না। তো আমার মা স্নান টান করে চলে এসছে, এদিকে স্যালাড রেডি, আর বৌমণি, কাকিমণি, ছোটোমণি, মিষ্টিমণি ওরা সবাই মিলে ওদেরকে সার্ভ করছিল। মা কেন সার্ভ করছিল না, বিকজ ওই দিন মা আর আমার বাবা দুজনে মিলে একাদশী করেছিল, মানে নতুন বছরের প্রথম একাদশী। আর এইদিকে ছোটদা কাকুও বসে গেছে ওদের সাথে খেতে, বিআইকে নিয়ে, মানে আঙ্কেল, আমার শ্বশুরমশাই, ছোটদা কাকু, ওরা প্রথম পাতেই উঠে মানে খেয়ে নিয়েছে আর কি। তারপরের পাতে বসেছে আমার বর, এদিকে আকাশ, এদিকে আবার ছোটদা কাকুর দেখো এখনও খাওয়া হয়নি কিন্তু, আবার এদিকে বীর, আদু আর আমার শাশুড়ি মা। ওই দিন এতটা পরিমাণে গরম দিয়েছে তোমাদের কি বলবো, প্রচণ্ড গরম দিয়েছিল। আর বৈশাখ মাস পড়তে না পড়তেই দেখবে কয়েকদিন খুব গরম দিয়েছিল, তারপর তো কালবৈশাখী চলে এসেছিলো। আর আমার শাশুড়ি মা আসার সাথে সাথে মাকে বললাম, মা তুমি শাড়িটা কি ছাড়বে? আর না বলেনি বাবা, এতটা গরম, বললো হ্যাঁ একটা কিছু দাও আমি শাড়িটা ছাড়ি, না তো ভালো করে খাওয়া দাওয়াই করতে পারবো না। বেশ ভালোই লাগে বলো, পয়লা বৈশাখের পর তারপর দশমীর পর একটা ফ্যামিলি গেট টুগেদার হয় সত্যি। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এখন, মানে কি বলবো, আগে তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন কখনো কখনো আসতো, এখন দেখো নতুন রিলেশন হয়েছে, নতুন সম্পর্ক গড়ে উঠেছে, আর নতুন সম্পর্কের সাথে সাথে নতুন নতুন সেলিব্রেশন। মেয়ে বিয়ে দিয়ে মেয়ে শ্বশুরবাড়িকে পয়লা বৈশাখের পর খাওয়ানো, তারপর দশমীর পর খাওয়ানো, সেটার মজাটাই আলাদা। আর আমার মা বাবা প্রতিবারের জন্যই এটা মানে করার জন্য এক্সাইটেড থাকে। খাও গো তোমরা, লাস্ট ব্যাচ, লাস্টে খাবার সময় কিন্তু কিচ্ছু থাকে না, কিছু আছে নাকি বুঝলে? খাওয়া শেষে কিছু থাকে না, যারা ফার্স্টে খায় তাদের সব থাকে। কিরে সবাইটা আছে তো নাকি? আমি তো না বাবা, আমি তো নেই, আমি রান্না করে চলে গেছি, শেষ তোমাদের ডিপার্টমেন্ট। প্রথমে যিনি আঙ্কেল এসেছিলেন ওনারই ওয়াইফ মানে কাকিমণি, তো কাকিমণি দোকানে বসেছিল, আঙ্কেল এসে খেয়ে গেছে, তারপর কাকিমণি এসছে, মানে ওরা এখন বউ জামাই একসাথে কোথাও যেতে পারে না দোকানের জন্য। তো যাই হোক কাকিমণির জন্য আমি অপেক্ষা করছিলাম, তো আমি আর কাকিমণি, তারপর মিষ্টিমণি আর বৌমণি, ছোটোমণি সবাই ওদের সাথেই মানে কাকিমণির সাথেই খেয়েছে। তা আমি কাকিমণির জন্য অপেক্ষা করলাম আর কি, যেহেতু মা খাবে না, মায়ের একাদশী। আর এদিকে আমার শাশুড়ি মা, আমার বাবা, তারপর আমার কাকিমণি ওরা মিলে বসে গল্প করছিল, আর ওই রুমে বাবাকে নিয়ে সবাই মিলে হাসি ঠাট্টা করছে, মানে রীতিমতো লাগালাগি করছে। তারপর সবাই অল্প পরেই বেরিয়ে গেছে, আর তোজো এসে আমার কাছে পড়তে বসেছে, আর মা এদিকে রেস্ট করছিল, আর ব্রুনো মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করছিল, যেটা প্রতিবারের মতনই হয়, আদর খাচ্ছিল আর কি। যাই হোক পরের দিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আর এই সুন্দর মুহূর্তটা আমি মোবাইলে ক্যাপচার করেছি। দেখো তিনজনা মিলে কি সুন্দর বসে গল্প করছে, আর ব্রুনো কিন্তু ভয়ে চিপকে আছে। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকের ব্লগটা কিন্তু দেখতে একদম ভুলো না, নেক্সট ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে, একটা নতুন সদস্য আসছে আমাদের বাড়িতে। এতটুকুই বলে আজকের ব্লগটা শেষ করছি।